দোয়াটি মাত্র 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। ভালোবাসার মানুষ সামনে পিছনে এসে ঘোরাঘুরি করবে। এতই গুরুত্বপূর্ণ এই দোয়াটি। আপনি দোয়াটি পড়লে বুঝবেন কত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করতে আপনার বেশি সময় লাগবে না, আর টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এরপরে আমলটি করে ফলাফল দেখলেই আপনি আনন্দ আত্মার হয়ে যাবেন। বলবেন, আরো আগেই তো আমার এই আমলটি করা উচিত ছিল, এই দোয়াটি পাঠ করা উচিত ছিল, আমি কেন করলাম না, আফসোস করি। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন ভালোবাসা মানুষ চলে যাওয়ার কারণে। আপনার খাওয়া, ঘুম, গোসল সব কিছু একেবারে বন্ধ হয়ে গিয়েছে। নামাজ আদায় করতে পারছেন না, ভালো ভালো কাজও করতে পারছেন না। আর ভালোবাসার মানুষ যখন ছিল, ভালো করে নামাজ আদায় করছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, সব কিছু ঠিক ছিল। যখন চলে গিয়েছে অস্থির হয়ে পড়ছেন। স্বামী চলে গিয়েছে, স্ত্রী অস্থির হয়ে পড়েছে, কি করবে? স্ত্রী চলে গিয়েছে, স্বামী হায় উতাস করতেছে, অস্থির হয়ে গেছে, কি করবে? একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারছে না। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বুঝিনি, যখন মনোমালিন্য হয়েছে, জগরের লাগছে, সে সময় বুঝিনি, শয়তান বুঝতে দেয়নি যে আমরা একা একা থাকতে পারবো না, অনেক কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, নারী এবং পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী একজন অপরজনের পোশাক শরীর। তাই একটা না থাকলে অন্যটা একেবারে দিশাহারা হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায়, তিলে তিলে শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী এবং পুরুষ একজন অপরজনের পোশাক শরীর। সুবহানাল্লাহ। তাই স্বামী স্ত্রীর যে মহব্বত, ভালোবাসা, এই ভালোবাসা আর কারোর সাথে হয় না। তো প্রিয় ভাই বোনেরা, যতই কিছু আপনি করেন না কেন, যতই কাছের মানুষ আপনার থাকুক না কেন, স্বামী স্ত্রী মহব্বত, মধুর ভালোবাসা, এই ভালোবাসা আর কারোর সাথে যায় না। তাই কখনো স্বামী স্ত্রী দ্বন্দ্ব, মনোমালিন্য করবেন না, ঝগড়াঝাটি করবেন না, তাহলে সংসার একেবারে শেষ হয়ে যাবে। দেখা যায় বুঝে না বুঝে ঝগড়াঝাটি করলেন, একজন রাগ করে চলে গেল, দীর্ঘদিন হয়ে গেছে, কথা বলে না, কিছু করে না। দেখা যায় এই দীর্ঘদিন দূরে থাকার কারণে ভালোবাসার মধ্যে ফাটল ধরে, দূরত্ব বেড়ে যায়, পরকীয়ায় সম্ভাবনা থাকে। এই জন্য পরকীয়া বেশি হয় এই কারণে। প্রিয় ভাই বোনেরা, দ্বন্দ্ব মনোমালিন্য লাগতে পারে, ঝগড়াঝাটি লাগতে পারে, না লাগা ভালো। যদি লেগে যায় তাহলে সাথে সাথে আপনি মিলে যাবেন, সাথে সাথে আপনি মিলে যাবেন, কোনোভাবেই দূরত্ব সৃষ্টি করবেন না। দূরত্ব যদি সৃষ্টি করেন তাহলে অবশ্যই আপনার সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাবে, দেখবেন। আর যদি ঝগড়া লাগলে সাথে সাথে যদি মিলে যান, আপনি মনে করবেন আমি আগে মিলে যাব, স্বামী মনে করবে আমি আগে কথা বলবো, স্ত্রী যদি মনে করে আমি আগে কথা বলবো, তাহলে ওই সংসারে কোনোদিন ঝগড়া হবে না, মনোমালিন্য হবে না। ওই সংসারে শান্তি আসতেই থাকবে, রহমত আসবে, বরকত আসবে, রহমত বরকতে ভরপুর হয়ে যাবে। এই জন্য প্রতিযোগিতা করা, কে আগে কথা বলতে পারে। উভয় যদি একেবারে দাম দেখিয়ে থাকে যে আমি কেন কথা বলবো, আমি একজন স্বামী, আমি কেন কথা বলবো, আমি স্ত্রী, সে স্বামী আগে কথা বলবে বা স্ত্রী আগে কথা বলবে, এরকম যদি মন মানসিকতা থাকে, তাহলে আপনার সংসারে শান্তি আসবে। আপনার সন্তান যদি থাকে, তাহলে সন্তান অবাধ্য হবে। আপনাদের এই সমস্যাগুলো দেখে, আপনাদের এই ঝগড়াঝাটি মনোমালিন্য দেখে সন্তানও অবাধ্য হয়ে যায়, লেখাপড়ায় তার মন বসে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য এই কাজটি কখনো করা যাবে না। ঝগড়াঝাটি লাগতে পারে, সাথে সাথে মিলে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কেমন করে আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। ভালোবাসার মানুষকে যদি আপনি কাছে নিতে চান, তাহলে আয়াতটি পড়ে, দোয়াটি পাঠ করে আপনার নিজের শরীরে আপনি খুঁজবেন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ চলে আসছে। প্রিয় ভাই বোনেরা, আমলটি শুরুতেই কি করবেন, আপনার কাছে ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম লিখে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে আপনি বসবেন। যখন বসবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। যখন বসবেন, এরপরে আপনি চোখ দুটো বন্ধ করে দেবেন, দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা আছে সব দূর করে তারপরে আপনি আমলের দিকে মনোনিবেশ হবেন। এভাবে মনোযোগ দিয়ে শুরুতে কি পাঠ করবেন? ইস্তিগফার, ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছে, অপরাধ করেছে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করার পূর্বে আপনাকে মনে মনে নিয়ত করতে হবে, আল্লাহ আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমার স্ত্রী চলে গিয়েছে, কোনোভাবে আমি সুস্থ থাকতে পারছি না, কোনো কাজে আমার মন বসছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে আমি ধ্বংস হয়ে যাব, একেবারে আমি তিলি তিলি শেষ হয়ে যাব। তো আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, আমার স্বামীকে কাছে এনে দিন, আমার স্ত্রীকে কাছে এনে দিন। আমি কোনোভাবেই এই বিরহ সহ্য করতে পারছি না, আপনি সমস্যার সমাধান করে দিন। আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে এই আয়াতটি, এই দোয়াটি পাঠ করতেছে, আপনি এই আয়াতের বরকতে আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন। সেই আয়াতটিকে আমি বলে দিচ্ছি, আয়াতটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে সেই দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে নিজের শরীরে ফুঁকবেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে বড় পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। পাঠ করে সে আবার একটু প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 7 বার, 7টি ফু দিবেন, শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এবার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি দুটি ফু দিবেন। ভাই ভাই, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? স্থানে বসে রব্বুল কারীমের দরবারে হাজত তোলন করবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে, সব কিছুই আপনার ইশারায় হয়, আপনার ইঙ্গিত হয়। তো এভাবে আমার সমস্যার সমাধান করে দিন। আপনি আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, আমার স্বামীকে কাছে এনে দিন, আমার স্ত্রীকে কাছে এনে দিন, অন্যথায় আমি তিলি তিলি ধ্বংস হয়ে যাবো। হে আল্লাহ, আমার এই সমস্যার সমাধান করে দিন। এভাবে আপনি রব্বুল কারীমের কাছে মান খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন।
অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।